ইসলাম দিয়ে যে মানুষ তাকে মডিফাই করতে পারে, ইসলাম দিয়ে মানুষ তাকে যে সাজাতে পারে, ইসলাম দিয়ে তার নিজের সৌন্দর্য বাড়াতে পারে, এখান থেকে আজকে আমরা সে কথাগুলো শুনবো। অনেকে মনে করেন ইসলামের কাছে আসলে মনে হয় যেন কেমন হয়ে যায়, ইসলামের বিধানগুলো পালন করলে মনে হয় যেন সামাজিক থাকতে পারে না মানুষ। না, বরং ইসলামিক লাইফস্টাইল দিয়ে আপনি আপনাকে অনেক সুন্দর করে সাজাতে পারেন। ইসলাম দিয়ে আপনি আপনার নিজের জীবনকে সাজান, আপনি আলোকিত হয়ে যাবেন, আপনি দুনিয়া এবং আখিরাতের সফল এবং কল্যাণময় হয়ে যাবেন। এজন্য ইসলাম দিয়ে নিজের জীবনকে সাজান। ইসলাম দিয়ে একজন আলেম তার জীবনকে সাজায়, তার দিকে লক্ষ্য করে দেখেন ইসলাম দিয়ে তিনি তার নিজেকে সাজানোর কারণে কোন অংশ খারাপ দেখা যায়। ইসলাম দিয়ে নিজের পুরো 3.5 হাত বডিকে আপনি সাজিয়ে ফেলেন, নিজের ফ্যামিলিকে সাজান, নিজের স্ত্রীকে সাজান, নিজের সন্তানকে সাজান, নিজের ঘর বাড়িকে সাজান, নিজের ব্যবসা বাণিজ্যকে সাজান, নিজের চাকরিকে সাজান, নিজের সব কিছু সাজিয়ে দেন। দেখবেন ইসলাম বেস্ট। ইসলামের চাইতে উন্নত কোনো ধর্ম, উন্নত কোনো রুলস, উন্নত কোনো বিধান আর কোনো ধর্মে, কোনো জায়গায়, কোনো কাছে আপনি পাবেন না। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, একজন মানুষ যদি ইসলামের কাছে ফিরে আসে, কোরআনের কাছে ফিরে আসে, তিনি তার নিজের জীবনকে ইসলাম দিয়ে সাজাতে চায়, তাহলে আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতা দিয়ে সেখানে সাজিয়ে দেন, মডিফাই করেন, সুন্দর করেন। এজন্য ইসলামের স্টাইলগুলো আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, ভালো করে দেখতে হবে। ইসলামটা এত বেশি গুরুত্বপূর্ণ, ইসলামটা এত বেশি ফজিলতপূর্ণ। আপনি আপনার নিজেকে সাজান, দেখবেন প্রত্যেকটি পরতে পরতে, জায়গায় জায়গায় আপনি ইসলাম দিয়ে সাজাবার কারণে আপনি আনন্দ পাচ্ছেন, মজা পাচ্ছেন, বরকত হচ্ছে। ইসলাম দিয়ে নিজের ফ্যামিলিকে সাজান। ধরুন আপনার স্ত্রীকে নিয়ে মার্কেট করতে হবে, বাজারে আসতে হবে, আপনার স্ত্রীকে ডাক্তারের কাছে যেতে হবে, চিকিৎসা নিতে হবে, আপনার স্ত্রী তার বাবার বাড়ি যাবে, প্রয়োজনে ঘর থেকে আপনি বের হলেন, ইসলামটা দিয়ে তাকে সাজিয়ে তারপরে বের করেন। ইসলাম দিয়ে যখন আপনি সাজালেন না, বেপরদায় যখন ঘর থেকে বের হলেন, কত মানুষ দেখলো, কত মানুষ পাপী হলো, গুনাহগার হলো, আপনি গুনাহগার হলেন, স্ত্রী গুনাহগার হলো, জাহান্নামের লাকড়ি পরিণত হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঈদগাহের উদ্দেশ্যে বের হলেন। তিনি মা বোনদেরকে রাস্তার মধ্যে দেখে সালাম দিলেন এবং বললেন, হে আমার মা বোনেরা, ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। আমি যখন মেরাজে গিয়েছিলাম সেদিন আমাকে দেখানো হয়েছে মা বোনদের যারা রয়েছে, মহিলা সম্প্রদায় যারা রয়েছে, অধিকাংশ মহিলারাই জাহান্নামে যায়, জাহান্নামের লাকড়ি হয়ে যায়। পুরুষদের থেকে মহিলাদের সংখ্যাটা বেশি। এ কথা বলার পরে মহিলারা থমকে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, বলেন কি আমাদেরকে কোন কারণে, কোন সমস্যার অভাবে তারা জাহান্নামের অধিবাসী হয়, আমাদেরকে একটু বলবেন গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি বললেন, তোমাদের কতগুলো তুকসিরনাল আশিরাতা, তোমরা তোমাদের স্বামীদেরকে তাদের অবাধ্য হয়ে তোমরা চলো, তোমাদের সন্তানদেরকে তোমরা অভিশাপ দাও, সন্তানদেরকে বলে তোমার উপর আল্লাহর গজব পড়ুক, ঠাড়া পড়ুক, নাই হয়ে যাক, লানত পড়ুক, এভাবে সন্তানদেরকে অভিশাপ দেয়। আর স্বামী চলতে বলে একরকম, সে চলতে চায় আরেক রকম। স্বামী যেটা বলে এটা মানো, এটা শোনো, স্ত্রী সেটা শুনতে চায় না, মানতে চায় না। স্বামী বলে আজকে আমরা মাছ দিয়ে ভাত খাবো, সে বলে না এটা না। স্বামী বলে এই পোশাকটা তোমার জন্য আনছি, আমি পছন্দ করে, বলে আমার তোমার পছন্দই তো হয় না, আমি পছন্দ করতে হবে। স্বামী বেচারা বলল, ঈদের দিন বাবার বাড়ি যেও না, 2 দিন পরে যাও, বাড়িতে আমার একটু ব্যস্ততা আছে। সে বলল আমি ঈদের দিনই আমাকে যেতে হবে। তার মানে স্বামীর বাধ্য না, অবাধ্য হয়ে চলে, স্বামীর কথা শুনতে চায় না। কিছু হলেই সন্তানদেরকে লানত দেয়, গজব দেয়, এগুলো বলে বেড়ায়। নবীজি বলেন আরো অনেক কারণ আছে, তোমরা নিজেদেরকে সাবধান করতে হবে, সতর্ক থাকতে হবে। সতর্ক যদি নাই করো তাহলে জাহান্নামে বেশি তোমাদেরকেই জ্বলতে হবে। নারী সমাজ রাশি তখন থমকে দাঁড়ালেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। সেই সাথে পর্দার কথাও বলা হলো। বর্তমানে মা বোনরা সবচেয়ে বেশি পর্দাহীনতায় চলে, বাজারে চলে আসে। এখন দেখবেন শুধু পোশাকের দোকানগুলোতে মহিলাদের সয়লাভ তা নয়, তরকারির বাজারগুলোতেও দেখবেন মহিলারা ভরপুর।
গাড়িতে উঠবেন, অটোতে উঠবেন, রিক্সায় উঠবেন, যেখানে যাবেন যেমন করবেন শুধু মহিলা আর মহিলা। আর মহিলা থাকাটা দোষ না, তবে পর্দাহীনতাটা হলো সবচেয়ে বড় সমস্যা। যেই বাজার পুরুষ করবে সেই বাজার করতে মহিলা চলে আসে। যেই তরকারি যে মাছ একজন পুরুষ করতে পারতো, পুরুষকে বলে তুমি পারো না, পচা মাছ নিয়ে আসো, আমি যাব চেক করে আনবো। মাছ বাজারগুলোতে দেখবেন মহিলাদের ধস, মহিলাদের সয়লাভ। মাছ বাজারে, তরকারি বাজারে, কাপড়ের দোকানে, জুতার দোকানে, রাস্তাঘাটে, আনাচে গানাচে সর্বত্র শুধু মহিলা আর মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদেরকে বেশিরভাগ আমি জাহান্নামে দেখেছি, কারণ তোমরা স্বামীর কোনো কথা শোনো না, ঘরে থাকো না, পর্দার বিধান মানো না। বন্ধুগণ আমার, আপনি যদি ইসলাম দিয়ে নিজের ফ্যামিলিটাকে না সাজাতে পারেন, তাহলে জাহান্নামে আপনাকেও যেতে হতে পারে। কারণ মহিলা ছিল আপনার কন্ট্রোলের মধ্যে, আপনার আয়ত্তের মধ্যে। যেখানে আল্লাহ বলে দিয়েছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, স্ত্রীদেরকে পরিচালনা করবে স্বামীরা, মহিলাদেরকে পরিচালনা করবে পুরুষেরা। আপনি যদি আপনার ঘরের পুরুষ থাকেন, বাবা জীবিত না থাকে, আপনার মাকেও আপনি কন্ট্রোল করবেন, চালাবেন, অনুমোদন করবেন। আপনার মাও আপনার সন্তান হিসেবে আপনার কথা শুনে চলতে হবে, মানতে হবে। আপনি আপনার মেয়েকে পরিচালনা করবেন, আপনি আপনার স্ত্রীকে পরিচালনা করবেন। ঘরে যদি আপনি একাই পুরুষ হয়ে থাকেন, তাহলে সবার দায়িত্বগুলো আপনার মাথায়। আল্লাহ এভাবেই কথাটা বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো নারীদের তত্ত্বাবধায়ক। নিসা শব্দটা বহু বচন বলা হয়েছে, এ কথা বলেন নাই আল্লাহ। আয-যাওজু কাওয়ামুনা আলা যাওজা, স্বামী তার স্ত্রীকে কন্ট্রোল করবে, এতটুকু বলেন নাই। আল্লাহ বলেন আর রিজালু, পুরুষেরা, কাওয়ামুনা, নেতৃত্ব দিবে, কর্তৃত্ব দিবে, পরিচালনা করবে, পরিচালিত করবে, আলান নিসা, নারীদের উপরে, মহিলাদের উপরে। সেই মহিলা হতে পারে আমার মা, আমার নানি, আমার দাদি, আমার শাশুড়ি, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ফ্যামিলির যত মহিলা আছে সবার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। তো ইসলামটা আপনার ঘরে প্রবেশ করান। প্রথমে তাকে যখন ঘর থেকে বাহিরে আনতেই হবে, বাজারে পাঠাতেই হবে, ব্যাংকে আপনাকে পাঠাতেই হবে, ডাক্তারের কাছে পাঠাতেই হবে, বেড়াতে যেতেই হবে, ইসলামটা মেনটেন করে বোরকা গায়ে দিয়ে পর্দা করে তারপরে বের করেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইসলাম দিয়ে যদি আপনি আপনার নিজেকে সাজান, কখনোই খারাপ দেখা যাবে না। ইসলামটা মেনটেন করে যারা টুপি মাথায় দেয় তাদেরকে খারাপ দেখা যায়, এটা কখনো বলার সুযোগ নাই। ইসলামকে মেনটেন করে যে সমস্ত মানুষরা দাড়ি রেখে দিয়েছে, সাদা হয়ে গিয়েছে, যে সমস্ত আলেমরা দাড়ি রেখে দিয়েছে, তাদেরকে খারাপ কখনোই দেখা যায় না। ইসলামকে মেনটেন করে আমরা যারা বড় বড় জামা গায়ে দেই, যারা পাঞ্জাবি পরেন, তাদেরকে খারাপ দেখা যায়, এটা কখনো বলার সুযোগ নাই। ইসলামকে মেনটেন করে যদি চলেন, দেখবেন আপনার জীবনের প্রত্যেকটি পরতে পরতে সম্মান, ইজ্জত এবং মর্যাদা। আপনি দাড়ি রেখে দেন, সালাম চলে আসবে। আপনি দাড়িগুলো রেখে দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, বিজ্ঞান সেটা প্রুফ করেছে, বিজ্ঞান সেটাকে সত্যায়িত করেছে, বিজ্ঞান সেটাকে নিশ্চিত করেছে। একজন পুরুষ মানুষ যদি বারবার ব্লেড দিয়ে দাড়ি সাজতে শুরু করে, তাহলে তার যৌবন শক্তি কমে যায়। যতবার সে দাড়ি সাজবে ততবার তার যৌবন শক্তি কমতে থাকে। আর একজন মানুষ যদি দাড়ি না শেষে রেখে দেয়, তাহলে তার এই যৌবন শক্তিটা কমে যাবে না। এটা হলো সায়েন্সের বিষয়, এটা হলো বৈজ্ঞানিক বিষয়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে দাড়ি রেখে দিয়েছেন, দাড়ি রাখতে বলেছেন। ওই সময় নবীজির আমল, সাহাবায়ে কেরামদের আমল কোনো অংশই কম নয়। আপনার এই শক্তি কমে যাওয়ার পিছনে কারণ হলো নিজেই দাড়িগুলো কেটে কেটে নষ্ট করেছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই যে পাঞ্জাবি জামা, এটা একটা ইসলামিক লাইফ স্টাইল। আপনি দেখবেন অনেক হিন্দুরাও পাঞ্জাবি গায়ে দেয়। আমাদের দেশের অনেক এমপি মন্ত্রীরাও নামাজ ঠিক মতো হয়তো পড়তে পারে না, ছুটে যায়, কিন্তু পাঞ্জাবি গায়ে দেয়। পাঞ্জাবির সাথে কোটি যেভাবে মিলে, ব্লেজার যেভাবে মানায়, অন্য কিছুতেই মানায় না। পাঞ্জাবির দেখার মজাটাই আলাদা, সম্মানটাই আলাদা। এটা হলো ইসলামিক একটা লাইফ স্টাইল। আর আমরা যারা শার্ট পরিধান করি, গেঞ্জি পরিধান করি, সেটা মুসলিমদের কোনো সভ্যতা না, কালচার না। ইসলামিক স্টাইলগুলো দিয়ে আপনি আপনাকে সাজান, ইসলামের স্টাইল দিয়ে আপনি আপনার নিজের চুলগুলো ঠিক করেন। যে সমস্ত ছেলেরা ইসলাম দিয়ে চুল ঠিক করে না,
কিছুদিন পর পর পুলিশ রাস্তায় তাদেরকে ধরে, তাদেরকে বলা হয় বখাটে ছেলে, তাদেরকে বলা হয় মাস্তান ছেলে, তাদেরকে বলা হয় উগ্র সন্তান, এভাবে তাদেরকে অবহিত করা হয়। আর ইসলাম দিয়ে, ইসলাম মেনটেন করে যদি আপনি চুল কাটেন, তাহলে কখনোই আপনাকে মাস্তান বলা হবে না, কখনো আপনাকে উগ্র বলা হবে না, কখনো আপনাকে উল্টা পাল্টা ট্যাগ দেওয়া হবে না। ইসলামটা দিয়ে নিজেকে সাজান, নিজের চুল সাজান, নিজের দাড়ি সাজান, নিজের জামা কাপড় পরিধান করেন, নিজের চলাফেরা ঠিক করেন, স্ত্রী সন্তান ঠিক করেন। ইসলাম দিয়ে যদি নিজের জীবনগুলোকে সাজাতে পারি, তাহলে আমরা এই জগতেও হবে সম্মানিত, পরকালেও আল্লাহর কাছ থেকে হয়ে যাব আমরা ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ। ইসলাম দিয়ে নিজেকে ঠিক করেন, ইসলাম দিয়ে নিজেকে সাজান। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কথায়, প্রত্যেকটি পরতে পরতে একটা ঘর করবেন, ইসলাম মেনটেন করে ঘরটা আপনি করেন। ইসলামের কিছু বিধান আছে। ঘরটা বাড়ির কোন পার্শ্বে করলে এই ঘরটা শরীয়ত সম্মত হবে, কোন দিকে মুখ করে করলে হবে, কোন দিকে ফ্রন্ট রাখবেন, কোন দিকে পিছনের অংশ রাখবেন। এরপরে আপনার স্ত্রী সন্তানরা যে গোসল করবে, যদি পুকুরে নামতে হয়, থালা বাসন ধুইতে হয়, সেখানে ইসলামটা মেনটেন করে একটু পর্দার ব্যবস্থা করে দেন। আপনার উঠানের মধ্যে তারা বের হবে, ঘুরবে, চতুর্দিকে একটু বেড়া দিয়ে সুন্দর করে ইসলামের বিধান মেনটেন করে দেন। সর্বত্র মেনটেন করেন। আপনার স্ত্রীকে নিয়ে আপনি যেখানেই বের হন, পর্দার সাথে বের করেন। আপনার বন্ধু বান্ধব সবাই তাকিয়ে থাকবে, কিরে ওর স্ত্রীকে তো কখনোই দেখলাম না, কেমন জানি দেখতে দেখা যায়। তারা সব সময় আগ্রহ থাকবে, কিন্তু এটা হারবে না। আর একদিন যদি দেখেই ফেলতে পারে, আরে দেখছি এমন। ইসলামকে আপনি ঠিক করে রাখেন, আপনার সব ঠিক। একদিন একটা পত্রিকায় পড়েছিলাম, ভার্সিটিতে একজন মেয়ে প্রত্যেক দিন আসে, সবাই তাকে থুতু নিক্ষেপ করে, তার চেহারার কাটিং ভালো নয়, কিন্তু হঠাৎ করে সে যখন জানলো যে ইসলাম মানুষকে সম্মান দিয়েছে, ইসলামকে যদি মেনটেন করি আমার সম্মান বেড়ে যাবে, এরপরে হঠাৎ করে সে বোরকা লাগিয়ে আসা শুরু করলো। সবাই তাকাইতেছে, সেই মেয়েটা এখন দেখা যায় না কেন? এবং যে মেয়েটা বোরকা পরে আসছে তার দিকে সবাই কৌতূহল, এটা আবার কে, এটা আবার কে? কিন্তু সে যে আসে যায়, কারোর সাথে কথা বলে না, সাউন্ড দেয় না, সালাম বিনিময় করে না, তার মতো সে আসে যায়, পরে লেখে। তো অনেক দিন কৌতূহল করতে 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 তারা বুঝতে সক্ষম হলো উনিই তিনি। এবং এটা করার কারণে সবাই তাকে আলাদা রেসপেক্ট করেছিল, এতদিন সম্মান করেছিল। ইসলাম দিয়ে আপনি চলেন, আপনাকে সব জায়গায় সম্মান করা হবে। ইসলাম ছাড়া চলবেন, আপনি এই গরু ছাগলের মতো চলবেন। এটা কোনো ইসলামিক বাহিরের যে মানুষ, তার কোনো দুনিয়া না আছে, কোনো আখেরাত কিছুই থাকবে না তার। যেন ইসলামিক লাইফ স্টাইলটা আমরা যেন সবার আগে খেয়াল করি। ইসলাম আমাকে কেমনে চলতে বলেছে, ইসলাম আমাকে কিভাবে সম্মানিত করেছে। ইসলাম দিয়ে চলেন, অবশ্যই আমরা আমাদের নিজেদেরকে প্রাউড ফিল করতে পারবো, সম্মানিত একটা আসন অধিষ্ঠিত হতে পারবো। প্রিয় সুধী, এদিকে প্রথম কলামের কথা হলো হালাল এবং হারাম দুটা মেনটেন করে চলা। আপনার নিজের জীবনের সবচেয়ে প্রধানতম সিদ্ধান্ত হলো, যেটা হারাম সেই রাস্তায় আমি যাবো না, সেটা আমি ধরবো না, সেটা আমি খাইবো না। এই সিদ্ধান্ত যদি নিতে পারেন, আপনাকে আল্লাহ তাআলা অনেক সম্মানিত করবেন। সমাজে অনেক মানুষ দেখেছি হালাল হারাম সবটাই নেয়, সবটাই খায়, সব জায়গা থেকেই নেয়, সে মনে করে অনেক টাকা পয়সার মালিক। আপনি হারাম নিলেন, অনেকে মনে করেন যে মসজিদ আমার থেকে চায়, গরিবরা আমার থেকে চায়, সবাই আমার থেকে চায়, অতএব ঘুষের টাকা নিয়ে মসজিদে দেয়, ঘুষের টাকা নিয়ে গরিবরে দেয়, ঘুষের টাকা নিয়ে মাদ্রাসায় দেয়। তা আপনি দিতে পেরেছেন ঠিক, সব তো হলো না। মানুষ খুশি হয়েছে ঠিক, দোয়া করছে ঠিক, কিন্তু যেই জিনিসটা হারাম সেই জিনিসটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। একদিন কাবার চত্বরে একজন মুসাফির মানুষ দূর থেকে এসে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে সম্মানিত করো, আমাকে টাকা পয়সা বাড়িয়ে দাও। কত শত দোয়া তিনি করলেন। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, যেই কারণগুলোর কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, সবগুলো কারণ এই লোকটার মধ্যে আছে, লোকটাকে তো আল্লাহ সব দিয়ে দিবেন, সব দোয়া কবুল করবেন। নবীজি বলেন একটা দোয়াও আল্লাহ কবুল করবেন না। আশ্চর্য হয়ে গেলেন সাহাবী, হুজুর বলেন কি? লোকটা তো মুসাফির, দূর থেকে আসছে, চুলগুলো উস্কো খুস্কো, শরীরের মধ্যে ধুলাবালি মেখে আছে, নিঃসন্দেহে লোকটা মুসাফির। কাবার চত্বরে দাঁড়িয়ে দোয়া করছে, দোয়ার জায়গায় আছে, হবে না কেন? নবীজি বললেন, ও যা পরিধান করছে পোশাক, ওইটাও হারাম, ওর পেটের মধ্যে যে খাবার ওইটাও হারাম, ও বিগত দিনে যা খাইছে সবগুলোই ছিল হারাম। অথবা রক্তে মাংসে শরীরে পেটের মধ্যে পোশাকে আশাকে সব হারামে ভরপুর, তার একটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। নাউজুবিল্লাহ করেন।
তো আমরা যারা চুরি করে এনে, ডাকাতি করে এনে, আরেকজনের চোখের পানি ফেলে এনে মসজিদে দিব, মনে করবো সওয়াব পাবো, কোশ্চিন কালেও না, শুধু দিলেন এতটুকুই, ব্যাস, দ্যাটস এনাফ। আপনি এতিমখানায় দিয়ে, এতিমদেরকে দিয়ে খুব বেশি প্রশংসা দোয়া করে নিলেন, কিন্তু আনছেন হারামটা দিয়ে। আপনি এতিমখানায় দিতে হবে, একটু দোয়া নিতে হবে, এই জন্য হারামটা এনে এতিমখানায় দিয়ে সবাই মিলে দোয়া করলো অশ্রুসিক্ত নয়নে, আল্লাহ বলছেন নট অ্যালাউড, এটা রিসিভ হবে না। এই ফোন নাম্বারে কল আসলে আমি রিসিভ করতে পারবো না, রিসিভ করার কোনো সুযোগ নাই। হারাম কখনো মানুষকে আরাম দিতে পারে না, বরঞ্চ আপনি হালাল করে থাকেন যেই হন না কেন, 5টা টাকাই দিয়েছেন, এটা আল্লাহ তাআলা রিসিভ করে নিয়েছেন। এই 5 টাকা পাল্টে থাকবেন, কিয়ামতের দিন 5 টাকা 5 লক্ষ টাকায় উপনীত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসটা কেমন? নবীজি বলছেন যে আল্লাহ তাআলার কাছে কেউ যদি কোনো কিছু একটু দান করে, যদি সেটা হালাল হয়, তাহলে আল্লাহ তাআলা সেটা পাল্টে থাকেন। যেভাবে তোমরা উটের বাচ্চা, দুম্বার বাচ্চাকে পালতে থাকো, বড় করতে থাকো, আল্লাহ সেভাবেই পালেন। একটা উটের বাচ্চা পালার 2 বছর পরে যেটা বিশাল এক উটে পরিণত হয়ে যায়, আল্লাহ তাআলা তোমার এটাকে পালতে পালতে এত বিশাল করবেন, কিয়ামতের দিন তুমি নিজে আশ্চর্য হয়ে যাবে যে আল্লাহ, এই দান তো আমি কখনোই করি নাই, এত বেশি দান তো আমি জীবনে কল্পনাও করি নাই। আল্লাহ বলবেন, ওই যে তুমি যেটা দিয়েছো, এটা ব্যাংকে থাকলে, ব্যালেন্সে থাকলে, ব্যবসা করলে যেমন প্রফিট বাড়তো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য প্রফিট বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি হারাম থেকে দিল, আপনি দিলেন 5 টাকা, তিনি দিলেন 100 টাকা, ওই 100 টাকা দিয়েছেন, তিনি ধন্যবাদ নিয়েছেন, মারহাবা নিয়েছেন, বাহবা নিয়েছেন, সব মানুষ খুশি হয়েছে, সবাই জানে তিনি দানবীর, সবাই জানে তিনি অনেক দিয়েছেন, কিন্তু কিয়ামতের দিন উঠবে 0। তিনি বলবেন, আল্লাহ, চুরি তো ঠিকই করেছি, কিন্তু মসজিদে তো দিয়েছি, ইয়াতিমখানায় দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, গেল কোথায়? দিয়েছি তো আমি। আল্লাহ বলবেন, দিয়েছো চুরি করে এনে আল্লাহর ঘরে, আমি রাগ করেছি, আমি গোসা করেছি, কবুল তো করি নাই। মসজিদের মধ্যে কখনো অপবিত্র নাপাকি এগুলো দিয়ে সব পাবেন, এই চিন্তা করতে পারবেন না, কখনোই না। 100 টাকা দিয়ে কিছুই পেলেন না, আর 5 টাকা দিয়ে হালাল হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে ইজ্জত সম্মানওয়ালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ওই বেশি টাকার চাইতে কম টাকার গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। দেখবেন মসজিদের এক একজন ইমাম সাহেব, এক একজন মুয়াজ্জিন সাহেব, এক একটা মাদ্রাসার মুহতামিম, বেতন কত? 5,000 টাকা, হাদিয়া কত? 7,000 টাকা, অথচ মাসে জামা বানায় 2টা। আপনি হিসেব মিলাইতে পারবেন না, তার টুপি কয়টা, জামা কয়টা, পায়জামা কয়টা, জুতা কয় জোড়া, নিজের স্ত্রী সন্তানদের পড়ায় কি, খায় কি, আপনি আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ বলবেন শুধু, যে কি রে, কয় কি, এটা কিভাবে হলো? আল্লাহ তাআলা হালালের মধ্যে বরকত দিয়ে রেখেছেন। একটা কুকুর 5টা 7টা বাচ্চা বিয়ানের পরেও বছর শেষে একটা উঠে গেলা, আর একটা গরু একটা বাচ্চা দেয়, কয়জনেই বা গরু পালে? অথচ প্রত্যেক দিন প্রতিটা বাজারে বাজারে 2টা 3টা 4টা 5টা গরু জবাই হতেই থাকে। এই মানিকার হাট দেখে আসলে সকাল থেকে 8টা শেষ। একটু নুরমিয়ার হাট গেছিলাম কাজে, রাস্তার মাথায় দেখছি একটা, তারপরে নুরমিয়ার হাটের রোডে এখানে দেখছি 2টা, এরপরে সব জায়গায়। আজকে এত গরু জবাই দিল, কমে যাবে? কোরবানের সময় আর গরু পাওয়া যাবে না। এই বছর কোরবান দিতে হলে আমাদের অনেক সাধনা করতে হবে, অনেকে কোরবান না দিয়ে থাকতে হতে পারে, এমন কি মনে হয়? অথচ এখানে মসজিদে যারা আছেন, হিসেব দিলে দেখা যাবে কেউ গরু পালেন না, অথচ প্রত্যেকেই হয়তো কোরবানি দিবেন। তো তখন আসবে কোত্থেকে? এটা যে হালাল, এই হালালের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। এক একটা গরু জবাই করে শত শত মানুষ প্রতিনিয়ত খাইতেছে, কই কমে তো না। এটা হালাল বিধায় এটা কমে না। আর ওই যে কুকুর 7টা বাচ্চা দেওয়ার পরেও হারাম বিধায় বরকত হচ্ছে না। আপনি এই কথা কখনো মনে করবেন না, হারাম কখনো ধরবেন না, এটা হারাম ধরবেনই না। 100 টাকা হতে পারে, ধরাই তো দরকার নাই। এটা চুরি করা মাল, ধরবেনই না। এই টাকাটা নিলে ঘুষ হবে, ধরা দরকার নাই। কম খান, কম থাকেন, এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত করে দেবেন, সুস্থতা রাখবেন। হালালভাবে থাকেন, চেষ্টা করেন, দেখবেন আল্লাহ তাআলা অফুরন্ত ভরপুর করে দেবেন। আমার একটি মেয়ে জন্মগ্রহণ করছে, এই ছোট যে মেয়েটা, মাত্র 120 টাকার ওষুধ কিনেছি, তাও 4 দিন পরে। এর আগে কোনো খরচ নাই। যেদিন বাচ্চা হবে, আমার মা বলছেন একটু দেখো, ওই মহিলার সাথে কথা বলে রেখেছিলাম, তো বাচ্চা হয়ে গেছে, সুস্থ আছে, লাগবে না, তার কিছুই নিলাম না। 2 দিন 3 দিন শেষ, 4 দিন বলে এখনো একটু ব্যথা আছে। তো ডাক্তারকে বলার পরে 120 টাকার ওষুধ এসে এই পর্যন্ত চলতেছে।
বয়স হয়ে গেছে 1 বছরের উপরে, একদিনও ডাক্তারের কাছে দেখানো লাগে না, আলহামদুলিল্লাহ। এটা কৃতজ্ঞতা। হালালভাবে চলবেন, আল্লাহ তাআলা আপনাকে অসুস্থ কমায় দেবে, কোনো রোগ থাকবে না, টেনশন থাকবে না, বালা মুসিবত থাকবে না, সব ঠিকঠাক থাকবে। হারাম খাবেন তো কোন দিক থেকে আনছেন, কোন দিকে ব্যয় করবেন, সেই ব্যয়ের সূত্রটা খুঁজে পাবেন না। কথা বুঝতেছেন? সূত্র খুঁজে পাবেন না। আনবেন হারাম করে, ওইদিকে ডাক্তারের ভিজিট, ওদিকে 4, 5, 8, 10টা টেস্ট দিয়েছে, ভোলায় কাজ হবে না, ঢাকা নিতে হবে, এখানে নিতে হচ্ছে, আনতে হচ্ছে, থাকতে হচ্ছে, কত কিছু করে মিল করতে পারবেন না। চিন্তা করলেন তাহলে পরের মাসে এবার ঘুষটা আরেকটু বাড়াইয়ে নিতে হবে, খরচ বেড়ে গেছে। তো ওখান থেকে ঘুষ বাড়াইয়ে নেবেন, আল্লাহ আপনাকে এখানে আবার ডবল ঋণই করে দেবে। আপনি 50,000 টাকা ইনকাম করে আবার 50,000 টাকা ঋণ আল্লাহ রেখে দিবেন। ওই যে হারাম খাওয়া শুরু করছেন, আল্লাহ উন্মুক্ত করে দেবে, খাও, এদিকে খরচ বাড়াইয়া দেবেন। অশান্তি আর অশান্তি, স্ত্রী কথা শোনে না, সন্তানরা কথা শোনে না, সন্তানরা মানুষের মতো মানুষ হয়নি, মেধা শক্তি নাই, বোবা হয়েছে, টেরা হয়েছে, ব্রেন বিবেকে শক্তি নাই, বুদ্ধি নাই, এগুলো হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, বলি আমিন। হালাল রাস্তায় হালাল পথে থাকেন, 1 টাকা ইনকাম করবেন হালাল পথে করেন, হালাল পথে খান, অল্প খান, সামান্য খান, আল্লাহ সেটার মধ্যে 1000 বরকত দিয়ে দেবেন। হারাম ধরাই তো দরকার নাই, চুরি করার দরকারই নাই, জোর জুলুম জবরদস্তি করা দরকারই নাই, প্রয়োজনই নাই। হালাল রাস্তায় থাকেন, আল্লাহ তাআলা আপনাকে মজবুত করবেন, ঠিক রাখবেন। এই জন্যে প্রথম শর্ত হলো আমাদের হালাল রাস্তায় থাকতে হবে, হালাল পথে ইনকাম। ইউর ইনকাম শুড বি হালাল। আপনার ইনকামগুলোর যত ধরনের রাস্তা হতে পারে, আপনার চাকরির যত কিছু বিষয় হতে পারে, আপনার ব্যবসা বাণিজ্যের যতগুলো ধরন থাকতে পারে, সব জায়গায় শুধু আপনি শরীয়তকে মেনটেন করে চলেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দিবেন, এমন বরকত দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ বলছেন, আমি গায়েবে খাজাইন থেকে তাকে বরকত দিয়ে ভরপুর করে দেব। সে চিন্তাও করতে পারবে না ইনকাম কত, ব্যয় হলো কত, বাকি টাকা আসলো কোত্থেকে, চুরি করলাম না, ডাকাতি করলাম না, অন্যায় করলাম না, তবুও দেখবেন শুধু বরকতের শেষ নাই। কারণ আল্লাহ তাআলা হালালের মধ্যে, সিরাতাল মুস্তাকিমের মধ্যে মানুষকে বরকত দিয়ে দেন, যার কারণে মানুষ কষ্ট হয় না কখনো। সম্মানিত সুধী, দ্বিতীয় কথা হলো, প্রতিনিয়ত আমরা যেন সকাল সকাল ঘুম থেকে উঠি, রাত্রিবেলা যেন দ্রুত ঘুমিয়ে যাই। ইসলামিক লাইফস্টাইলের মধ্যে এটা হলো অন্যতম। নবীজি প্রতিদিন আগে ঘুমিয়ে যেতেন, সকালে আগে ভাগে উঠতেন। আর আমাদের এই যে ডিভাইস মোবাইল, এই মোবাইল নিয়ে রাত্রে 11টায় ঘুমাতে গেলেও এই ফেসবুক টিপতে টিপতে, কিছু দেখতে দেখতে, স্ক্রিন খেলতে খেলতে, গেমস খেলতে খেলতে, পাবজি খেলতে খেলতে, আরও কিছু করতে করতে রাত্রে 12টা, 1টা, 2টা, 3টায় গিয়ে তারপরে ঘুমাও। 3টা বাজে, তাহলে এবার একটু ঘুমাই। এই ঘুম শুরু করলো, যেই ঘুমটা যেত সে 9টায়, সেই ঘুমটা 3টায় শুরু করার কারণে যখন তিনি ফজরের সময় উঠতেন 5টায়, এখন সে 5টা হয়ে গেল 9টা, 5টা হয়ে গেল 8টা। লেখাপড়া ধ্বংস, ক্লাসে পড়তে গেলে ঝিমায়, ঘুমায়, দোকানে গেলে ঘুমায়, কারণ ওই যে রাত্রে ঠিক মতো সে ঘুমাতে পারেনি। অথচ আল্লাহ তাআলা পরিবেশটা এমন করে দিয়েছেন কেন, এনভায়রনমেন্টটা এমন দিয়েছেন কেন, সারাদিন সূর্যের আলো, সারাদিন আপনি কাজকর্ম করেন, রাত্রিবেলা অন্ধকার মানি ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাত্রিবেলা আপনি রেস্ট করবেন, বিশ্রাম নেবেন, ঘুমাবেন, সেজন্য রাত্রিকে করা দেওয়া হচ্ছে অন্ধকার। বিভিন্ন দেশে শুরু করে দিয়েছে এগুলো। অনেকে এগুলোর উল্টো কাজ করেন, সারা রাত কাজ করেন, সারাদিন ঘুমান না। আল্লাহ তাআলা যে প্রাকৃতিক যে বিষয়টা দিয়েছেন সেটা হলো আপনি সারাদিন আপনার কর্ম করবেন, সন্ধ্যার পরে এশা পর্যন্ত আপনি সজাগ থাকবেন, নামাজ শেষ করে আপনি ঘুমিয়ে যাবেন, আগে ভাগে উঠবেন, ফজরের নামাজ পড়ে দিনের শুরু। সকালে ফজরের নামাজের পরে যে এনভায়রনমেন্টটা থাকে, হাওয়া থাকে, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এনভায়রনমেন্ট। এই জন্য যারা বিভিন্ন রোগী থাকেন, বিশেষ করে ডায়াবেটিক্সের রোগী যারা থাকেন, তাদেরকে বলা হয় সকালবেলা উঠে একটু দৌড়াদৌড়ি করবেন। কারণ কি, এই সকালবেলার এই পরিবেশটা থাকে ইমানদারদের নিঃসারিত একটি পরিবেশ। ফজরের সময় আগে ভাগে কারা উঠছেন, যারা ফজর পড়তে আসছেন, এরপরে যারা বের হয়েছেন, এই মানুষগুলো সব ছিল নামাজি মানুষ। এই নামাজি মানুষের যে আবহাওয়া, শ্বাস প্রশ্বাস নেওয়া, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলো যে নেওয়া এবং ছাড়া, এই সব কিছু মিলে যে একটা পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশ আপনাকে আপনার রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য এখন বিজ্ঞান সূত্র বের করেছে। আপনি সেই ফজরের নামাজটা জামাতে পড়েন, আপনার বাড়ি একটু দূরে হেঁটে হেঁটে এসে আরেক মসজিদে নামাজ পড়েন, আবার সেখান থেকে আপনি ঘুরে একবার বাড়িতে যান, এমনিতেই তো ঠিক হয়ে যাবে। নামাজ পড়তে বের হন, কিন্তু নামাজের খবর নাই। উনি নামাজের পরে ওঠে, উইসা একেবারে শুটু করে তারপরে দৌড়াইতে থাকলে, আপনি তার চাইতে বাড়িটা অনেক দূরে, এখান থেকে গিয়ে আপনি
টেকনিক্যালি ওখানে একটা মসজিদে নামাজ পড়েন, আবার সেখান থেকে হেঁটে আসেন, ব্যাস নামাজ পড়তে গিয়েছেন, প্রত্যেকটি কদমে কদমে সওয়াব হলো। আবার হাঁটতে হাঁটতে আসলেন, নামাজ পড়তে গিয়েছেন, নামাজ পড়তে আসেন, প্রত্যেকটি কদমে কদমে সওয়াব। আর ডায়াবেটিসের জন্য যত দৌড়াইবেন, 10 কিলোমিটার দৌড়াইলেও একটা নাকি সওয়াবের আশা নাই কোনো। সূত্রগুলো বুঝে রাখেন, সূত্র অনুযায়ী কাজ করেন, সব ঠিক হয়ে যাবে। ম্যাথমেটিক যারা করেন, বিশেষ করে আলজেব্রা বা বীজগণিত, সূত্র মুখস্থ তো অঙ্ক সব সোজা, সূত্র জানেন না আপনি কিছুই পারবেন না, আপনি বসে থাকবেন হাঁ করে। সূত্র ঠিক রাখেন, সব ঠিক। আপনি ফজরের সময় অনেক সওয়াব কুড়াতে পারেন। ডায়াবেটিক্সের দৌড়াদৌড়ি করবেন, সেটার মধ্যেও করেন। আপনার ডায়াবেটিস, তো চিন্তা করেন আজকে তাহলে অমুক খালার বাড়ি অনেকদিন যাই না, আজকে সেখানে সকালে ভোরে উঠে চলে যাব। ফজরের নামাজের পরে যে পরিবেশ, এটা একজন শিক্ষার্থী যারা দেখবেন হাফিজি মাদ্রাসায় যারা পড়ে, তাদেরকে ভোর রাতে উঠিয়ে দেয়, উঠাইয়া তাদেরকে ওখানেই নামাজ পড়ায়, সেখানেই তাদেরকে তেলাওয়াত করতে দেয়। কারণ ওই সময়টা একটা গভীর সময়, একটা গুরুত্বপূর্ণ সময়, মেধা নিষ্কাশনের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত হয়। একজন সন্তান যখন ওই সময় পড়বে, তার ব্রেনে খুব দ্রুত ক্যাচ করে ফেলবে। এটাকে এমন এক বরকতপূর্ণ সময়ের কথা বলা হয়েছে। আর আপনি নিজেকে বড়লোকের সংজ্ঞা দিয়ে 8টা পর্যন্ত আপনি ঘুমাচ্ছেন, অথচ এই সময়টা একটু যদি তেলাওয়াত করতেন, একটা যদি ইসলামিক বই পড়তেন, একটা তাফসির যদি শুনতেন, একটা তাফসির যদি পড়তেন, 2টা হাদিস যদি পড়তেন, তাহলে নিজের জীবনটা বরকতময় হয়ে যেত। কিন্তু আপনি সেটা করলেন না। সম্মানিত সুধী, তো যেটা বলছিলাম, রাতে আগে বাগে ঘুমিয়ে যাব, সকালবেলা উঠবো, ফজরের পর আর ঘুমাবো না। ফজরের নামাজের পরে ঘুমোতে যাওয়া, এটা হলো বরকতহীনতার একটি জীবন। ফজরের পরে কখনোই ঘুমাবেন না, এই জন্য আপনাকে যা করতে হয় তাই করবেন। আবারও বলছি, ফজরের নামাজ আদায় করার পরে ঘুমাবেন না, এই সিদ্ধান্তে অটল থাকতে গিয়ে আপনাকে যা করতে হয় তাই করবেন। আগে বাগে ঘুমাইতে হয়, ঘুমান। সকালে না ঘুমিয়ে বিকেলে 1 ঘন্টা ঘুমাতে পারবেন, সেটা করেন, কিন্তু সকালে ফজরের পর ঘুমাবেন না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, বরকতময় একটি সময়। এই সময় ঘুমিয়ে আপনি নষ্ট করে দিবেন না। এই সময় মেধা, শক্তি, কোনো কাজ, সবকিছুর মধ্যে আল্লাহ তাআলা বারাকাত দিয়ে দেন। আমরা সব বরকতই তো পেতে চাই। অন্য সময় 3 ঘন্টা কাজ না করে যদি ফজরের পরে 1 ঘন্টা কাজ করলে যদি বেশি ফায়দা হয়, সেটাই তো করা উচিত। অন্য সময় একজন শিক্ষার্থী 3 ঘন্টা পরে যতটুকু মুখস্থ হবে, যদি সকালে 1 ঘন্টা পরে ততটুকু মুখস্থ হয়, তাহলে এটাই তো করা উচিত। আপনারা নিজেরা ঠিক হন, সন্তানদেরকে ঠিক বানান, সন্তানদেরকে পড়ালেখায় সব জায়গায় এই জায়গাটা আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রাকৃতিকভাবে কিছু বিষয় থাকে এমন যেগুলোকে আপনি সবসময় ছেড়ে দিবেন। যেগুলো বলা ইসলামী ফিতরাত, ইসলামী ফিতরাতগুলোকে তার আঙ্গিকে চলতে দেন, তার গতিতে চলতে দেন, তার মতো করে চলতে দেন। এটাকে কখনো বাধা করবেন না, কখনো অন্তরায় হয়ে দাঁড়াবেন না। এরপরে বিষয় হলো, আমাদের মধ্যে শালীনতার অভাব, আমাদের মধ্যে লজ্জাশীলতার অভাব, এবং আমরা দিন দিন বাবা মা, স্বামী স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, প্রত্যেকটি মানুষ যখন এক জায়গায় বসে, এখানে কোন কথা বলা উচিত, কোন ব্যবহার করা উচিত। টেলিভিশন চলছে, স্বামী স্ত্রী, বাবা মা, সন্তান সবাই মিলে টেলিভিশন একসাথে দেখে, কি দেখবে আল্লাহ মাবুদ ভালো জানেন। এমন কিছু দৃশ্য তারা দেখতে থাকেন, যেখানে এমন কিছু পিকচার চলে আসে, এমন কিছু দৃশ্য চলমান থাকে, যেখানে সন্তান, ছেলে মেয়ে, কে কার দিকে তাকাবে, কে কি শিখবে, সবচেয়ে লজ্জাশীলতার বিষয়গুলো ওখানে হানি ঘটতে থাকে। এজন্যে টেলিভিশন দেখবেন না, শুধুমাত্র সংবাদগুলো দেখবেন। যদি কোনো কিছু দেখতে হয়, তাহলে এমন কিছু চ্যানেল আছে যেগুলো কিছু দৃশ্য দেখায়, মানুষকে কিছু শেখায়, এমন কিছু আপনারা দেখেন। এরপরে সন্তানদেরকে নিয়ে যখন একত্রে বসবেন, তখন আরো বেশি সাবধানে থাকতে হবে, কোন সময় কোনটা চলে আসে, কোন সময় কোন অ্যাড চলে আসে, কে কি লজ্জা পান, কে কি বলে ফেলে, এগুলো অনেক সময় ঝামেলা হয়ে যায়। এজন্য এই জায়গাটা আরো বেশি গুরুত্ব দিতে হবে। আমাদের লজ্জা কমার ব্যাপারে সবচেয়ে কারণ হলো এই জায়গায়। বাবা তার সন্তানকে নিয়ে একসাথে মোবাইল দেখায়, যে দেখো আমি মোবাইল চাই, সন্তানরা দেখতেছে, এমন কিছু দৃশ্য চলে আসে যেগুলো সন্তান লজ্জা পায়, বাবা লজ্জা পায়। এটা কামনা হতে পারে না কখনো। আর লজ্জা যখন একবার আপনার থেকে উঠে যাবে, তখন আপনার সংসার থেকে আল্লাহর রহমতও চলে যাবে। একটা সময় সন্তানরা বাবা মার সামনে স্ত্রীর সাথে কথা বলতে লজ্জাবোধ মনে করত। আর এখন সন্তান বড় হলে বিয়ে শাদী, কাকে পছন্দ হয়েছে, কি হয়েছে না হয়েছে, সেগুলো সন্তানরা বাবা মার সাথে ওপেনলি আলোচনা করতে থাকে। বলে আমরা ফ্রি, হুজুর এত ফ্রি, এটা লজ্জাশীলতার সবচেয়ে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। এত ফ্রি হওয়া ভালো না। প্রত্যেকের যে একটা অন্তরায় আছে, বাবা মার মাঝে, সন্তানের মাঝে একটা অন্তরায় আছে।
স্বামী স্ত্রীর মাঝে, তাদের সন্তানের মাঝে একটা অন্তরায় আছে। কি বলবেন, কি করবেন, কোন দৃশ্য সন্তান দেখতে পারবে, কোন দৃশ্য দেখতে পারবে না, কি অবস্থায় তারা আপনাকে দেখলে আপনার কাছে ভালো লাগবে, কোনটা লাগবে না, এই বিবেচনা করে আপনি চলেন, বলেন, করেন, সব ঠিক আছে। কিন্তু লজ্জা ছিল তো আমাদের সমাজে সবচেয়ে বড় অভাব। লজ্জা উঠে গেছে। এই জন্যে লজ্জাশীলতার ব্যাপারে আমাদের অত্যন্ত বেশি গুরুত্ব দিতে হবে। সম্মানিত সুধী, অস্ট্রেলিয়াতে নতুন একটি আইন হয়েছে। 16 বছরের নিচে যে সমস্ত বাচ্চারা আছে তাদের হাতে মোবাইল দেওয়া সম্পূর্ণ নিষেধ। এমনকি 10টা ডিভাইস তাদের থেকে, 10টা অ্যাপস সেখান থেকে উঠে নেওয়া হয়েছে। তারা ফেসবুক দেখতে পারবে না, টুইটার দেখতে পারবে না, হোয়াটসঅ্যাপ দেখতে পারবে না, টিকটক দেখতে পারবে না, ইনস্টাগ্রাম দেখতে পারবে না। অনেকগুলো অ্যাপ তাদের থেকে মুছে দেওয়া হয়েছে। এই বয়সের নিচে কেউ দেখতেই পারবে না, ঢুকতেই পারবে না। আমাদের বাংলাদেশে এমন কিছু আছে, কিন্তু কার্যকারিতা নাই। ওরা বুঝতে শুরু করেছে, আগে অন্যায় শুরু করছে ওরা, আবার এখন তারা বুঝতে শুরু করছে সবার আগেও তারা। এই বাচ্চাদের হাতে ডিভাইসগুলো দিয়ে, ছোট বাচ্চা, আর 3 মাসের বাচ্চা মোবাইলে কার্টুন না দেখালে দুধ খায় না। ও কি মায়ের পেট থেকে নিয়ে দৃশ্য নিয়ে আসছে নাকি? আপনি আমি যখন ছোট ছিলাম তখন কি মোবাইল ছিল নাকি? তখন আমরা দুধ খাইতাম কেমনে? তখন আমরা ভাত খাইতাম কেমনে? তো সেই সময় চলছেন কিভাবে? এখন আপনি বলেন যে হুজুর বইলেন না, মোবাইল হাতে না দিলে খাওয়ানো যায় না। আপনি খাইছেন কেমনে ভাই? আপনার স্ত্রী খাইছে কেমনে জিজ্ঞাসা করেন দেখেন তো। সেই সময় কি মোবাইল ছিল, এমন কি টেলিভিশন ছিল, কি দেখতেন আপনারা? না। তো সন্তানগুলো কেমন নষ্ট করলেন কেন? আমি বাড়িতে গেলে সন্তানের থেকে অনেক দূরে মোবাইল রেখে, ধরতেই পারবে না মোবাইল। নিষিদ্ধ কাজের মধ্যে এটা একটা। আমার ফোন আসলে ধরবে না। আমি টয়লেটে আসি তো আসি, যখন আসবো তখন আমি রিসিভ করে আমি কথা বলবো। আমার ফোন আবার স্ত্রী রিসিভ করে কেন কথা বলবে? যে উনি টয়লেটে গেছেন, উনি গোসল করতেছেন, উনি এখন কাজে আছেন, যিনি দিছেন তিনি যা বোঝেন বোঝেন, তারপরে আমি এসে আমারটা দেখবো। সন্তানের কাছে মোবাইল গেলেই দিতে হবে কেন? সন্তান মোবাইল ছাড়বে না কেন? অসংখ্য মানুষের মোবাইলে গ্লাস ফাটা, টাচ ফাটা। কিও ভাই? ভাই বাচ্চাটা নিয়ে ফালাইয়া দিছে, ভেঙে গেছে। তো কত টাকা নষ্ট করলেন বাচ্চার হাতে দিয়ে। আবার প্রায় সময় কথা বোঝা যায় না কেন? বাচ্চার মুখের লালা লেগেছে, স্পিকার নষ্ট হয়ে গেছে। অনেক ক্ষতি, অনেক ক্ষতি। বাচ্চাদের হাতে কোনোভাবেই মোবাইল দেয়া যাবে না। বাচ্চাগুলোকে নষ্ট করবেন না। ওরা হলো পুতুলের মতো, যেভাবে করে তাদেরকে বড় করবেন, গড়বেন, সেভাবেই বড় হবে। আমার বাচ্চা প্রায় সময় মোবাইলটা খুঁজে, না মোবাইল দেওয়া যাবে না, দিতেই পারবো না, দেওয়া সম্ভবই না। কোনো কিছু দেখানো যাবে না, শোনানো যাবে না। এভাবে করে অটুট থাকেন, ঠিক থাকেন। ও তো মায়ের পেট থেকে এমন কোনো সিদ্ধান্ত নিয়ে আসে নাই জন্মগতভাবে যে মোবাইল ছাড়া সে জন্মগ্রহণই করে নাই হুজুর, মোবাইল ছাড়া সে খাবেই না হুজুর, মোবাইল ছাড়া তার চলবেই না হুজুর। তো খাবে না, না খাও, কান্দুক দেখি কতক্ষণ থাকা যায়, মোবাইল দেব না। 1 ঘন্টা পরে আবারও খিদে লাগবে, কাঁদবে, মোবাইল দিব না, খাইলে খাও, না খাইলে আরো চিল্লাও। আরো 1 ঘন্টা যাবে, ও খাও, ওর বাবাও খাবে। ওর পেটে খিদে লাগলে যাবে কোথায়? আপনাকে মোবাইল দেখায় 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 দেখে খাওয়া হইতে হবে। এটা পাইছেন কোথায় আপনি? কোন বইতে আছে? ওই কোনো বইতেই তো আমরা পাই নাই, তো কোনো পত্রিকাও তো এটা পাই নাই আমরা। কোথায় পেলেন আপনারা? এখান থেকে নিজেদেরকে ঠিক করেন, এখান থেকে সমাজটাকে নিয়ন্ত্রণ করেন। আমাদের সন্তানগুলো বেশি নষ্ট হচ্ছে ডিভাইস দিয়ে। এখনো আমাদের মুরব্বীরা অনেকে টাচ মোবাইল চালাবে ভয় পায় যে কেমন করলে আবার কেমন হয়ে যায়, কোথায় ধরলে আবার কোথায় চলে যায়। আর একটু একটু বাচ্চা, 3 মাসের বাচ্চা, আরে বাবা রে বাবা, কি থেকে কি নিয়ে আসে আপনি হিসাবও পাইবেন না। এটা আনলো কেমনে, পাইলো কই, এটা আমার মোবাইল থেকে আসছে কিভাবে? ও তো ঠিকই নিয়ে আসছে এগুলো। আপনার মোবাইলটা নিয়ে এসে এমন কিছু দেখে আপনি চিন্তার বাহিরে চলে যাবেন। আরে বাবা, ও দিয়ে আমার থেকে আরো ট্যালেন্ট। আপনি তাকে নষ্ট করতেছেন, আর আপনি জ্ঞানী মনে করছেন তাকে, আপনি বোকার স্বর্গে বাস করছেন। সম্মানিত সুধী, শালীনতা বাড়াতে হবে। 5 নম্বর কথা হলো, আমাদেরকে হতাশ হওয়া যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হতাশ হতে নিষেধ করেছেন, নৈরাশ হতে নিষেধ করেছেন। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহুকে নিয়ে যখন মক্কা ছেড়ে মদিনা হিজরত করছেন, পথের মধ্যে গারে হেরায় প্রবেশ করলেন। ওই দিক থেকে শত্রু বাহিনী ওনাদের এই হেরা গুহার, গারে হেরার পাশে দিয়ে তারা যাচ্ছে, আসছে, কথা বলছে, সবকিছু শোনা যাচ্ছে। মনে হয় যেন এখনই অ্যারেস্ট করা হবে, এখনই ধরা হবে, এখনই গর্দান ফেলে দেওয়া হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয় কাঁপতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাঁদছো কেন? বলে, হুজুর ধরে তো ফেলবে, এসে তো গেছে, আওয়াজ তো শোনা যাচ্ছে, ওই যে কথা বলে শুনেন। নবীজি বলেন, অসম্ভব, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হতাশ হও না, দুশ্চিন্তা করো না,
টেনশন করো না, আল্লাহ তো আমাদের সাথে আছেনই। আল্লাহ নির্দেশিত বের হলাম, আল্লাহ নির্দেশিত গর্তে ঢুকলাম, বাঁচার দায়িত্ব আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে, ফেরেশতা এসে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আল্লাহর কাছে একটু সাহায্য চান না? তিনি বলেন, আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন, আমি সে পরীক্ষা দিতেছি। আল্লাহ যদি আমাকে মনে করেন পানির মধ্যে ফেলে, আমাকে আগুনের মধ্যে ফেলে আমাকে জ্বলে ফেলে শেষ করে দিবেন তো হলো, আর আল্লাহ যদি মনে করেন আমাকে রক্ষা করা প্রয়োজন তো করবেন। দায়িত্বটা কার? আল্লাহ। পরীক্ষা তো আল্লাহ নিচ্ছেন, তা আমার টেনশনের কি আছে? আবু বকরকে নবীজি বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই যে কথাটা বলেন একান্ত গভীরে গভীরে, আল্লাহ তাআলা এই কথাটাকে এত চয়েস করেছেন, কোরআনের মধ্যে এনে আয়াত বানিয়ে দিয়েছেন যে নবীজির সেই কথা এখন কোরআনের আয়াত হাফেজরা প্রতিনিয়ত পড়তে হবে। সুবহানাল্লাহ। হতাশ হওয়া যাবে না কখনোই। কোরআনের প্রত্যেকটি পড়তে পড়ে আপনি দেখবেন হতাশার কথা নাই। আল্লাহ বলছেন, ইন্না মা'আল উসরি ইউসরা ফাইন্না মা'আল উসরি ইউসরা। এই যে অসুস্থ তুমি, তারপরে তুমি সুস্থ হয়ে যাবে। এই যে বিপদ, তারপরে সামনে আসতে বড় একটা ফলাফল। এই যে এখন অসুস্থ রোগী, ওষুধ খাওয়াতে হচ্ছে, ডাক্তারের কাছে গিয়েছো, কত সমস্যা, কত টেনশন, এই টেনশন যাওয়ার পরেই খুব দ্রুতই তোমার কাছে চলে আসবে সুন্দর একটি ফল। এমন কিছু আসবে তুমি ভুলেই যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন, ইন্না মা'আল উসরি ইউসরা। নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ বলেছেন দুঃখের পরে সুখ আসবে। ফাইন্না মা'আল উসরি ইউসরা। আবারও আল্লাহ বলছেন, আতফ এনে বলেছেন, যেই কথা আমি বললাম আবারও বলছি একই কথা। তোমার যখন অস্বস্তি হবে, কষ্ট হবে, অসুস্থ হবে, বিপদ হবে, বিপদের পরে আরেকটি সুখবর তোমার জন্য হাতছানি দিয়ে আছে। সুবহানাল্লাহ। রাত্র যত তীব্রতা, রাত্র যত গভীর অন্ধকার, দেখেন না আমরা চিন্তা করি রাত্র 12টা অনেক রাত, রাত্র 1টা অনেক রাত, রাত্র 2টা অনেক রাত, রাত্র 3টা 4টা 5টা রাত কি আছে আর? এখন অনেক রাত হতেও এখন সকালই হয়ে গেছে। একজন মা যখন তার বাচ্চাকে প্রসব করে ডেলিভারি করে, তখন তার ব্যথা তীব্রতর থেকে তীব্রতর। যখন ব্যথা কম, মনে করবেন কিছুই হবে না। ব্যথা যত বাড়তেছে বুঝবেন হওয়ার সম্ভাবনা তত কাছে চলে আসছে। ব্যথা অনেক বেশি, এই তো কিছুক্ষণের মধ্যে বাচ্চা চলে আসবে। তো আল্লাহ বলছেন যে ইন্না মা'আল উসরি ইউসরা। হতাশ হওয়া যাবে না, টেনশন করা যাবে না। আল্লাহ আপনাকে পরীক্ষা দিচ্ছেন, আপনি সৎ পথে আছেন, সৎ পথে আছেন কিনা সেটা নিশ্চিত করেন আপনি আগে। আপনি হালাল পথে আছেন, সৎ পথে আছেন, নেক রাস্তায় আছেন, এটা নিশ্চিত ঠিক রাখেন আগে। যে ঠিক থাকেন, যে কোনো পরীক্ষা আল্লাহ নিচ্ছেন, আপনি ধরেন একটা পরীক্ষা, অসুস্থ এটা পরীক্ষা, রোগ পরীক্ষা, হসপিটালে ভর্তি হতে হয়েছে এটাও পরীক্ষা। এবং আশায় থাকবেন এই পরীক্ষা শেষ করার পরে কিছুক্ষণ পর আমার জন্য উত্তম কোনো ফলাফল চলে আসবে। দিবেন কে? জোরে বলেন, আল্লাহ তাআলা। তো আল্লাহর উপরে আস্থা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, ভরসা থাকতে হবে, তিনি সবগুলো করবেন। যেন হতাশ হওয়া যাবে না। আমরা যত বেশি অসুস্থ, মনে রাখতে হবে অসুস্থতার পরেই কিছু সময় পরেই আমাদের আবার আল্লাহ তাআলা সুস্থতা করে দেবেনই। এবং আল্লাহ তাআলা এমন কিছু পুরস্কার আমাদেরকে দিবেন যে পুরস্কারগুলো আমাদের চিন্তার বাহিরে। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আজকের এই জুমাটা হলো রমাদানুল কারীমের সর্বশেষ জুমা। এবং আজকের এই জুমাকে বলা হয় জুমাতুল বিদা। আমরা খুব বেশি সম্ভাবনা মনে করেছিলাম, সন্দেহ করেছিলাম, ভেবেছিলাম যে হয়তো রমজান যদি 29 দিন হয়ে যায় তাহলে আজকের এই জুমা পাবো না। তো রমজান যেহেতু 30টি পূর্ণ হয়েছে, আমরা ইমানদাররা খুশি। আপনারা খুশি নাই? বলেন না সবাই আলহামদুলিল্লাহ। আমরা একদিনের তারাবি অতিরিক্ত পড়তে পেরেছি, এটা কম হতো। একটা রোজা রেখে 30টা পূর্ণ হয়েছে, এটা না হলে 29টাই থেকে যেত। একটা দিন আমরা সাহারি বেশি গ্রহণ করতে পেরেছি, এই সব থেকে মাহরুম থাকতাম। একটা দিন আমরা ইফতারি করতে পারবো, সেই সবটা আমরা পাইতেছি। যেন খুশি না আপনারা? আজকে জুমাতে অনেকে অনেক কিছু দান করবেন, চিন্তা করছেন না? 5 টাকা নিয়ে আসছেন, 10 টাকা নিয়ে আসছেন, 20 টাকা নিয়ে আসছেন। আজকে যদি রমজান মাস নাও থাকতো তবুও কিন্তু দিতেন। 10 টাকা দিলে কয় টাকার সওয়াব পেতেন? আর আজকে যেহেতু রমজান থেকেই গেছে, তো 10 টাকার সওয়াব কি আর 10 টাকার মধ্যে থাকবে? ওই যে 70 দিয়ে গুণ করা হবে প্রথম চান্সে। তো এই যে আমরা অতিরিক্ত পেলাম, এজন্য আমরা হৃদয় থেকে ভালোবাসা, আবেগ উজাড় করে কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত যতটুকুন পারেন নেক কাজ করে যান। আজকের এই সময়টা একটু বেশি গুরুত্ব দিয়ে কাটান। একটু নামাজ পড়েন, সুযোগ আছে একটু তেলাওয়াত করেন, আরো সুযোগ আছে তাসবিহ পড়েন। বিকালে অন্যদিন ঘুমাইতেন, আজকে ঘুমায়েন না। মাগরিবের আগেও সম্ভব 10 টাকা দিবেন, দেন। যতটুকুন পারেন আজকে করেন সন্ধ্যার আগ পর্যন্ত। অন্য সময় করবেন না তা না,
করবেন সব সময়। আজকে যতটুকু পারেন করেন, কারণ আজকের সওয়াবটা এই মাগরিবের ওয়াক্ত হওয়ার পরপরই শেষ হয়ে যাচ্ছে, থাকতেছে না। সম্মানিত শুধু আগামীকাল যেহেতু ঈদুল ফিতর, আমাদের এখানে 8:30টায় ঈদের নামাজের সময় দেওয়া হয়েছে। তো ঈদুল ফিতরের দিনের আমাদের কিছু করণীয় বলেই ইনশাল্লাহ আমরা আমাদের আলোচনার ইতি টানবো। আর ওই বিষয়ে আমরা এই পর্যন্তই কথা বললাম যে ইসলামিক স্টাইল দিয়ে আমরা যেন আমাদের নিজেদের জীবনকে সাজাই, আমরা যেন আমাদেরকে সাজাই, ইসলামটা দিয়েই সাজাই। ইসলামকে সরিয়ে দিয়া কেউ কখনো স্টাইলকে, লাইফ স্টাইলকে জীবন ঘনিষ্ঠ স্টাইল বলতে পারবেন না। ইসলাম বলছে আপনাকে দাড়ি রেখে দিতে, সেটা রেখে দিয়েই ইসলাম দিয়ে আপনি আপনাকে স্টাইল করেন। অসংখ্য কাফেরদেরকেও দেখছি মুখে দাঁড়িয়ে আসে, অনেক খ্রিস্টানদেরকেও দেখছি মুখে দাঁড়িয়ে রাখছে, অনেক হিন্দুদেরকেও দেখি মুখে দাঁড়িয়ে আছে, আর অনেক মুসলমানদেরকেও দেখি মুখে দাঁড়িয়ে রাখে না। ইসলামিক স্টাইল দিয়ে আপনি আপনাকে সাজান, দাড়ি দিয়ে আপনি আপনাকে সাজান, টুপি দিয়ে আপনি আপনাকে সাজান, পাঞ্জাবি দিয়ে আপনি আপনাকে সাজান, বোরকা গায়ে দিয়ে আপনি আপনার স্ত্রীকে সাজান। বেড়াতে যাবেন, ডাক্তারের কাছে যাবেন, প্রয়োজনে বের হবেন, ইসলাম দিয়ে সাজিয়ে তারপরে বের হবেন। আর যখন আপনি ইসলাম দিয়ে সাজাবেন না, একটা বোরকা দেখা যায় 1.5, 2, 3, 4 বছর গায়ে দেওয়া যায়। আবার আপনি যখন তাকে ইসলাম বাদ দিয়ে বের করবেন, আজকে 3 পিস একটা পরে বাজারে আসবে, কালকে বলবে এটার গায়ে দেওয়া যাবে না, সবাই দেখছে, এটা এখন পুরানো হয়ে গেছে, এখন আরেকটা লাগবে। ওই দিন ঘুরে গেলে বলবে যে এটাও এখন পুরানো হয়ে গেছে, সবাই দেখছে, ঠিক নয় কি? আর বোরকা গায়ে দেওয়ান, খরচ থেকে বাঁচবেন, শরীয়তের মধ্যে থাকলেন, বোরকা দিয়ে আপনি আপনার নিজের জীবনকে, স্টাইলকে সাজালেন, এটা হবে উত্তম, এটা হবে আওলা। আল্লাহ তাআলা আপনাকে ইমানদার হিসেবে কবুল করবেন। সম্মানিত শুধু আমরা আমাদের নিজের জীবনগুলোকে, স্ত্রী সন্তান সবাইকে নিয়ে ইসলাম যতটুকু বলেছে ততটুকু থেকে আমি সামনে আগাবো। যেখানে ইসলামের কোনো বক্তব্য নাই আমি সেখানে যাইতেই রাজি না, তাতে আমি কম খাই, ইসলামের মধ্যে থাকবো। সুদ ঘুষবিহীন আমি জীবন পরিচালনা করব, এতে গরিব দেখা যাবে, থাকবো গরিব, কিন্তু ইসলামের মধ্যেই থাকবো, এর বাইরে যাওয়ার সুযোগ নাই।